নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি পাকা আমের আমসত্ত্ব। এই সময় প্রচুর আম পাওয়া যায়, বিশেষত যাদের গাছ আছে তাদের গাছ থেকে প্রচুর আম পড়ে। এবার এই আমসত্ত্ব তৈরি করে রাখলে সারা বছর আমের স্বাদ নেওয়া যায়। এই জন্য আমি কিছু পাকা আম নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমগুলোকে টুকরো করে কেটে নিলাম, নিয়ে আমের পাল্পকে ভালো করে চামচের সাহায্যে এই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পাল্পগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে অবাঞ্ছিত জিনিসগুলো ছাঁকনির ওপর থেকে যায় আর ভালো পুরো পাল্পের সুন্দর অংশটা নিচে পড়ে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আগুনে, সে কড়ার মধ্যে আমি এই আমের পাল্প ঢেলে দিলাম। এবার আমের পাল্পটাকে লো টু মিডিয়াম আঁচের মধ্যে ফুটতে দেব, খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এই যে নেড়ে নেড়ে যাতে জলীয় অংশটা অনেকটাই কমে যায়, হ্যাঁ পাল্পের একটু বেশ থকথকে মোটা অংশটাই থাকে, তাতে আমার আমসত্ত্বটা ভালো তৈরি হবে। এবার মিষ্টি জিনিস তৈরি করবার জন্য একটু নুন দিতে হয়, তাহলে মিষ্টির স্বাদটা ভালো তৈরি হয়। এই যে খুব সুন্দর করে নেড়ে নেড়ে আমি এই পাল্পটাকে শুকিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে যেতে হবে, না হলে তলা দিয়ে লেগে যেতে পারে, যাতে কোনোভাবে না লেগে যায় সেই জন্য আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই যে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই যে আর এর মধ্যে এইবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা আম যদিও খুবই মিষ্টি হয়, তবুও কিছু পরিমাণে চিনি দিলে তাহলে কি হয়, ভালো করে আমসত্ত্বটা তৈরি হয় আর খুব সুন্দর করে ওঠানো যায় আমসত্ত্বটা। আর এই যে ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে আমি চিনিটাকে এই আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমের পাল্প আন্দাজে চিনি একেবারে কম দিতে হবে। আপনারা অবশ্য আম যদি টক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝে দেবেন, একটু বেশি দিতে হবে চিনি। আর একটু ভিনিগার দিয়ে দিলাম, তাতে এই যে একটু টক মিষ্টির ব্যাপারটা বজায় থাকে আমসত্ত্বের। আর তারপরে হচ্ছে একটু ভিনিগার দিলে অনেক দিন এটাই সংরক্ষণ করা যায়। এই যে আমের পাল্প আমার আমসত্ত্বের জন্য প্রায় তৈরি হয়ে গেছে। এইবার বেশ যেই সমস্ত থালাগুলোর মধ্যে আমি এই আমসত্ত্বটার পাল্প আমি ঢেলে দিচ্ছি, সেই থালাগুলোর মধ্যে আমি একটু ঘি দিয়ে সুন্দর করে ভালো করে থালাগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে আমসত্ত্বটা খুব সহজেই উঠে আসে। এই যে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইবার এই পাল্পের থেকে হাতা দিয়ে কিছু কিছু পরিমাণ অংশ নিয়ে এই থালার মধ্যে আমি দেব, আর ভালো করে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সব দিকে ছড়িয়ে দেব। এই যে আমের পাল্প একটু ঘন ঘন হলে পাল্পটা ভালো হবে, আর বেশ কিছু পরিমাণ দিয়ে ঘুরালে ভালো হবে, বেশ মোটা মোটা হবে আমসত্ত্ব তৈরি। এই যে ভালো করে সুন্দর করে ঘুরিয়ে, এই যে দেখুন, এই যে আমার এইরকম থালাগুলোর মধ্যে দেখুন ঘুরিয়ে এইরকম আমসত্ত্বগুলো তৈরি হয়েছে। এবার যেহেতু আমার সকালবেলা তখন রোদ ছিল না, সুতরাং আমি একটু ফ্যানের তলে রেখে দিয়েছিলাম। আর পরের দিন সকালবেলা রোদ উঠতেই এই যে দেখুন একটা গামছা ঢাকা দিয়ে বা একটা কাপড় ঢাকা দিয়ে আপনারা রোদ দূরে দেবেন। রোদ যদি পুরোপুরি রোদ পায়, পুরো প্রখর রোদ পেলে অন্তত 2 থেকে আড়াই দিনের মধ্যে এই আমসত্ত্ব তৈরি হয়ে যায়। এই যে আমি 2 দিন মতো আমসত্ত্ব রোদ্দুরে দিয়েছিলাম, তাতে আমার আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেলে কালারটা দেখেই বোঝা যায়, সুন্দর লাল মতো হয়ে যায়। এইবার আমি এই আমসত্ত্বগুলোকে এই যে থালা ছেড়ে দেখুন কি সুন্দরভাবে ওঠানো হয়েছে। এই যে পুরো ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে। এবার এই থালা থেকে আমি কীভাবে তুলে নিচ্ছি দেখাচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে সুন্দর করে সাইডগুলো ঘুরে ঘুরে এবার এই অংশটা ভালো করে থালা থেকে ছাড়িয়ে নিচ্ছি, সাইডের অংশটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো করে ধারের অংশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এইবার আস্তে আস্তে দুটো হাতের সাহায্যে আমি এই আমসত্ত্বটা আস্তে আস্তে তুলে নেব।
খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, নালে আমসত্ত্ব মানে একটু ছিঁড়ে যাবে, ভালো হবে না, দেখতে ভালো লাগবে না, আর এটা ভালোভাবে তৈরিও করা যাবে না। এই যে সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে থালাটাকে এই আমসত্ত্বটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই যে এই গাছ পাকা আম তো, এবার আমের যে স্বাদ গন্ধ খুব সুন্দরভাবে বজায় থাকে এই আমসত্ত্বের মধ্যে। সারা বছর আপনারা এই আমের স্বাদ নিতে পারবেন এই আমসত্ত্ব তৈরি করে রেখে দিলে এই আমের সময়। এই যে দেখুন, এই যে পুরো ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে, এই যে কি সুন্দর হাত তো দেখা যাচ্ছে। এইবার এটাকে থালার মধ্যে রেখে সুন্দর করে পিস পিস করে কেটে নেব আমসত্ত্ব। এই যে সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি, নিয়ে সুন্দর করে গুটিয়ে এবার একটা আপনার এয়ারটাইট কন্টেনারের মধ্যে সুন্দর করে প্রিজার্ভ করে রাখতে পারেন, সারা বছরই খাওয়া যেতে পারে। এই যে এইবার সুন্দর করে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এই যে এরমভাবে আমরা সমস্ত আমসত্ত্বগুলোকে তুলে নেব। এই যে তাতে কি হবে, পুরো কিছুটা কিছুটা করে একসঙ্গে লেগে থাকবে না, একটু চটচটের মতো ব্যাপারটা থাকে, তো এবার লেগে গেলে ভালো লাগবে না, ওই জন্য যাতে লেগে না যায় সুন্দর করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে তুলে নিতে হবে। আর এটার এই প্রত্যেকটা ঘুরে ঘুরে এভাবে করে আলাদা আলাদা করে আমি ইয়ের মধ্যে রেখে দেবো, টিফিন বক্সের মধ্যে রেখে দেবো। এই যে দেখুন এইরকম তৈরি হয়েছে। এইভাবে আপনারা পাকা আমের থেকে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এই যে ঘরে তৈরি আমসত্ত্বর স্বাদই আলাদা আর গন্ধও আলাদা। এই যে দেখুন, এই যে এরকম ধরনের একটু মানে থিকনেসটা এরকম হলে খুব ভালো হয়। দেখুন এই যে এরকম থিকনেস, মোটাটা এরকম যদি হয় তাহলে খুব ভালো হয়, ঘনত্বটা আর কি পাল্পের। এরকমভাবে তুলে এইবার সমস্ত আমসত্ত্ব আমার তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপি পাকা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন, সারা বছরই আমের স্বাদ মানে গন্ধ বজায় থাকবে এর মধ্যে, আর খেতেও ভালো লাগবে বাচ্চা বড় সবার। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।